এরকম শক্তির দেবীকে দুর্গা, মা দুর্গা, দুর্গতি নাশিনী বা মা কালী। বিদ্যার দেবীকে, সরস্বতী, ধনের দেবীকে। লক্ষ্মী। তাহলে পূজা অর্চনা করবো কি করবো না? আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, এই সমস্ত দেবদেবী ভগবানের, ঈশ্বরের ঐশী শক্তি। তাহলে এই জন্য ভগবানকে প্রণাম করব, দেবদেবীদের প্রণাম করব। এটার নাম হচ্ছে দেবযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। এই যে যিনি পূজা করেছেন, আহ্বান করেছেন, আজকে অধিবাস, অধি ডেকে আনা, বাস মানে স্থান দেওয়া। ওম রাধা কৃষ্ণ পূজা কর্মণি রাধা কৃষ্ণ ইয়গচ্ছ ইয়গচ্ছ ইয়ো তিষ্ঠ ইয়ো তিষ্ঠ ইয়ো সন্নিরদ্ধস্ব ইয়ো সন্নিরদ্ধস্ব ইয়ো সন্মুখী ভব ইয়ো সন্মুখী ভব অত্রাণ পূজানম হরিবাসনম। অর্থাৎ হরিবাসরে এসে এখানে আসেন, এখানে বসেন, আমাদের সকলের সম্মুখে আসেন। প্রভু আমাদের হরিবাসরে স্থান দিয়েছি, এখানে পুজো গ্রহণ করুন। আহ্বান। পূর্ব দিবসে কেউ কেউ বলে আহ্বানে কীর্তন বলে, কি প্রভু বলে না? অধিবাস, বাস দিয়ে এই যে ঘিরে ওনার কীর্তন করব। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান শ্রী বিষ্ণু নারদকে বললেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়েও থাকি না। মদ ভক্ত যাত্র গায়ন্তী, আমার ভক্তগণ আমাকে নিয়ে যেখানে গুণ এবং কীর্তন করেন, আমি সেখানেই অবস্থান করি। জয় জয় রাধা কৃষ্ণ। তবে বিশ্বাস রাখতে হবে, যদি বিশ্বাস না থাকে তাহলে হবে না। শুনুন, চূড়ামণি যোগে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। একটি ছোট্ট গল্প শুনুন। চূড়ামণি যোগে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। বিরক্ত হচ্ছেন নাকি মা? না। সন্ধ্যা থেকে বসে আছেন তো, কত আর ধর্ম নেবেন? ঝুলি তো ভর্তি হয়ে গেছে, এখন সব যদি উপরে পড়ে, যতটুকু ধরার ততটুকুই ধরবে, আর বেশি তো ধরবে না, কি তাই তো? তা চূড়ামণি যোগে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। হাজার হাজার সাধুরা সেদিন চূড়ামণি যোগে মা মকরবাহিনী গঙ্গার কাছে স্নান করার জন্য যাচ্ছেন। আর এমন সময় স্বর্গারোহণে শূন্য অবস্থায় রথে চড়ে ভগবান শিব আর মা পার্বতী যাচ্ছেন। তো মা পার্বতী কৈলাস অধিপতি ভগবান শিবকে বলছেন, প্রভু, হে স্বামী দেবতা, আজকে কি? আজকে চূড়ামণি যোগ। এই যুগে গঙ্গা স্নান করছে সবাই? কছে হ্যাঁ, এই যুগে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। তা বলতে মা পার্বতী বলছে, সবাই কি পাপ মুক্ত হচ্ছে? কছে তুমি দেখবে না শুনবে? স্বচক্ষে দেখলে কি আর শুনতে ইচ্ছে করে? স্বচক্ষেই তাই। ইউটিউবে কীর্তন শোনা আর সশরীরে এখানে এসে কীর্তন শোনা, পার্থক্য আছে না? ইউটিউবে শুনছি ভক্তিভাবের কম উদয়, আর এখানে এসে ভক্তিভাবের উদয়, কি তাই তো? তখন শিব বললেন যে তুমি তোমার রূপ পরিবর্তন করো, বিধবা রূপ ধরো, আর আমি সব দেহ রূপ ধরি। আর গঙ্গার ঘাটে আমার মৃতদেহটা নিয়ে তুমি বসে বসে কাঁদবে। এমন সময় অনেকেই এসে জিজ্ঞাসা করবে, মা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি? আমার স্বামী দেবতা আমাকে ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই জড়জাগতিক মায়ার বন্ধন ছেড়ে দিব্য ধামের দিকে গমন করেছে, আমি কাঁদবো না? তুমি বলিও। তবে এই পৃথিবীতে আমার আর কেউ নেই যা ওনাকে আমি শ্মশানে নিয়ে যাব। তোমরা কি আমাকে একটু সাহায্য করবে বাবা? অনেকে আসবে, কিন্তু সে সময় তুমি বলে দিও, মৃত্যুর পূর্বে আমার স্বামী আমাকে বলেছিল কোনো পাপী ব্যক্তি যেন আমার শরীর স্পর্শ না করে। এটা তুমি বলিও পার্বতী। তখন কি করলেন? যেই কাজ সেই কথা, নিজের উপর পরিহরি, বিধবা রূপ ধরি, আর ভগবান শিব সব দেহ রূপ ধরি গঙ্গার ঘাটে পড়ে আছেন, আর মা পার্বতী বিধবা রূপ ধরে কাঁদছেন। সাধু সন্তরা যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, সত্যি সত্যি মা তুমি কাঁদছো কেন? আমার স্বামী দেবতা আমাকে ছেড়ে চলে গেছে, শ্মশান ঘাটে নিয়ে যাব,
কোনো লোক নেই, কেমন করে নিয়ে যাব? তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ মা, তুমি কেঁদো না, আমরা তো আছি। বাবা, মৃত্যুর পূর্বে আমার স্বামী আমাকে বলে গিয়েছে কোনো পাপী ব্যক্তি যেন আমার স্বামীর শরীরে স্পর্শ না করে। ওরা ফির স্নান করে এসছে, বিশ্বাস নেই। মা, তাহলে আমাদের দ্বারাই হবে না, জীবনে ভাই পাপও আছে, পুণ্যও আছে। আবার স্নান করেছে, ওই যে বিশ্বাস নেই। একজন খুব পাপী ব্যক্তি, ওই যে বলে না সাধু সঙ্গ, সাধু সঙ্গ, আতরের দোকান যদিও পাশ দিয়া যায় পেয়ে যায় ঘ্রাণ, নাকি এরকম একটা কথা আছে না? সাধু সঙ্গ হচ্ছে আতরের দোকান, পাশ দিয়া গেলেও সুগন্ধি ঘ্রাণ পাওয়া যায়। একজন কুখ্যাত ব্যক্তি, শ্রীমৎ ভগবত গীতা 30 নং শ্লোকে আছে, অপি চেৎসুদুরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিহি স। নবম অধ্যায় 30 নং। অতি দুরাচার ব্যক্তিও যদি আমার ভজনা করার ইচ্ছা পোষণ করে, সে উত্তম সংকল্প করেছে, হে ভক্তগণ, তাকে তোমরা সাধু বলিয়া সম্বোধন করো। পূর্বে যে খারাপ কর্মগুলো করেছে, ওই কর্মগুলো টেনে এনে তাকে দুশ্চরিত্রবান ব্যক্তি হিসেবে আখ্যায়িত করো না। গীতা বলেছেন ভগবান, কারণ সে উত্তম সংকল্প করেছেন। আচ্ছা বলুন মা, আমাদের বাবারা তো বলতে পারবে, আমাদের সনাতন শাস্ত্রে একজন ব্যক্তি আছেন, আরো অনেক আছেন, কিন্তু একজন ব্যক্তির নাম আমরা সবাই জানি। বলুন তো কে? খুব খারাপ ছিলেন, তিনি গ্রন্থও রচনা করেছিলেন, পরে তার নাম পরিবর্তন হয়েছে। কি নাম বলুন তো? দস্যু কি? ইয়েস, বাল্মীকি মুনি হয়েছেন। পূর্বের নাম কি ছিল? রত্নাকর দস্যু। তাহলে ওনাকে রত্নাকর দস্যু বলে আমরা সম্বোধন করব না, তিনি মুনি হয়েছেন। প্রত্যেকটি মানুষের ভালো মন্দ আছে, থাকবেই, কিন্তু মানুষ তো পরিবর্তন হতে চায়। তাহলে আমি অবশ্যই মানুষটা যদি ভালোর দিকে আসে, মানুষটাকে আমি পূর্বের মন্দ কর্মের জন্য তাকে আমি আর ছোট করব না। এই জন্য কি হলো, এই কুখ্যাত ব্যক্তিটি স্নান করতে যাচ্ছেন, সাধু সন্তরা যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন আজকে কোথায় চলেছ? বলছে আজকে চূড়ামণি যোগ, গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। তখন নিজের সহধর্মিনীর কাছে, মা শুনুন, স্ত্রী থাকবেন না, সহধর্মিনী হবেন। সহধর্মিনী হলে কি হয় জানেন? অর্ধাজ্ঞানী এমনি হয়ে যায়। সহধর্মিনী কাকে বলে? স্বামীকে ধর্মের দিকে নিয়ে যান যিনি, সহধর্মিনী নামে খ্যাত তিনি। আর স্বামী যদি ধর্মপরায়ণ হয়, তাহলে স্ত্রী হিসাবে, সহধর্মিনী হিসাবে আপনি অর্ধেক স্বামীর ধর্মের ভাগ পাবেন। তাহলে আপনি অর্ধাঙ্গিনী হয়ে গেলেন। আর স্ত্রী মানে কি? বাঁকা জিনিস সোজা করো, স্ত্রী থাকা যাবে না। তাহলে কি, এই যে কুখ্যাত ব্যক্তিটি নিজের সহধর্মিনীর কাছে এসে বলছেন, হ্যাঁ গো, আজকে চূড়ামণি যোগ, সাধু সন্তরা বললো আমি গঙ্গা স্নান করতে চাই। আজকে নাকি গঙ্গা স্নান করলে পাপগুলো মা গঙ্গা নিয়ে নেয়। নিজের সহধর্মিনী বললেন যে ঠিক আছে, আজকে থেকে তাহলে আমরা আর খারাপ কাজ করে আমরা জীবিকা নির্বাহ করব না। যেই কথা সেই কাজ। তিনি চলছেন সাধু সন্তদের সাথে সাথে, যেতে যেতে দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাটে ওই মা বসে কাঁদছে। বলছে, মা তুমি কাঁদছো কেন? বলছে আমার স্বামী তো চলে গেছে। পূর্বের কথাগুলো বললেন যে মা আমি আছি, তোমার স্বামীকে শ্মশানে নিয়ে যাব। তো বলছে যে আমার স্বামী মৃত্যুর পূর্বে বলে গিয়েছিল কোনো পাপী ব্যক্তি যেন আমার স্বামীর শরীরে স্পর্শ না করে। বলছে মা, জীবনে তো আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, পড়াশোনা জানি না। আজকে নাকি শুনলাম যে মা গঙ্গা পাপগুলো নিয়ে নেয়। তা তুমি ক্ষণকাল বিলম্ব করো, মাকে আমি পাপগুলো দিয়ে এসে আমি পরিশুদ্ধ হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, তোমার স্বামীকে আমি নিয়ে যেতে পারবো মা। বলছে ঠিক আছে পুত্র, তুমি যাও স্নান করে আসো। মকরবাহিনী মা গঙ্গার কাছে স্নান করে স্তব স্তুতি করলেন, হে মা জগৎজননী মকরবাহিনী মা গঙ্গা, আজকে থেকে আমার পাপগুলা তুমি দয়া করে নিয়ে নাও মা। তুমি যে মা, সন্তানের পাপ তুমি নিয়ে নাও।
নিয়ে নাও, নিয়ে নাও। একদম পরিশুদ্ধ পবিত্র মন নিয়ে কি আনন্দের সহিত এসে বলছে, মা, মাকে না সব পাপ দিয়েছি, এখন তোমার স্বামী কি নিয়ে যাই? বলছে, বাবা নিয়ে যাবে, যাও একটি আমের পল্লব নিয়ে আসি। আমের পল্লব আনতে গিয়ে দেখে অদৃশ্য হয়েছে, কেউ নেই, কেউ নেই। চিৎকার করছে, মা, জীবনে একটি ভালো কাজ করতে চাইলাম, কে নিয়ে গেল? এই রাস্তা দিয়ে তাকাচ্ছে, ওই রাস্তা দিয়ে তাকাচ্ছে, ওই রাস্তা দিয়ে তাকাচ্ছে, কোথাও তিনি। তখন চিৎকার করছে, মা তুমি কোথায় গেলে, কে নিয়ে গেল তোমার? সে আর্তনাদ যখন করছে, এই যে বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি, ব্যাকুলতা, ব্যাকুল সুরে যখন ডাকছে, তখন মা, করুণাময়ী মা তো ওখান থেকে স্বর্গের দ্বার থেকে একটি রাস্তা তৈরি করলেন। এই অভয় বাণী, তাই না? যেখান থেকে একটি জ্যোতি বের হয়ে নিজের চোখে যখন পড়লেন, তখন তাকাচ্ছেন। ওই রাস্তায় যখন তাকিয়ে দেখছেন যে স্বর্গারোহণে মা পার্বতী, ভগবান শিব এখান থেকে প্রণাম করলেন। ওখান থেকে মা পার্বতী মোবাইল, এই যে মোবাইল এসছে, বিনা তারে কথা বলছি। কেমন করে? আমাদের সনাতন শাস্ত্র আগের থেকে দৈববাণী হয়েছিল, কি হয়নি? এই দৈববাণীগুলো কর্ণকুহরে প্রবেশ করতো, ওখান থেকে এই যে শব্দগুলো আসছে, ওরে পুত্র, আমি আর কেউ নেই রে, আমি গঙ্গার ঘাটে জগৎ জননী মা পার্বতী ছিলাম, আর তোমার এই কৈলাসধিপতি ভগবান শিব। এই ভক্তবৃন্দের মনকে পরীক্ষা করার জন্য, বিশ্বাস আছে কি নেই পরীক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম। তা তুমি একমাত্র ব্যক্তি যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছ। এই জন্য তোমার পাপগুলো মকর বাহিনী গঙ্গা নিয়ে নিয়েছে। এরই নাম বিশ্বাস। ভগবানকে কি আমরা দেখেছি? না, কিন্তু বিশ্বাস করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে। বিশ্বাস, তাহলে এই যে বিশ্বাস করতে হবে যে ভগবান আছেন, এই জন্য